আমাদের যে আমলগুলা করি বিন্দু পরিমাণ আল্লাহ ছাড় দেন নাই, বিন্দু পরিমাণ গুনাহ যদি করি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন নাই। আমাদের দুইজন কাঁধে দুইজন ফেরেশতা আছে, ওই দুইজন ফেরেশতা সব সময় আমাদের জবান দ্বারা কি করি, হাত দ্বারা কি করি, পা দ্বারা কি করি, অন্তর দ্বারা কি করি, সব কিছু তারা লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুন এত পাওয়ার, ওই আগুন এত পাওয়ার, এই আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে শরীরের মাংসগুলা গলে যাবে, এমনকি পাথর পর্যন্ত গলে যাবে। তাহলে বুঝেন আমরা এই আগুনের যে তাপ আছে সহ্য করতে পারবো কিনা। নবীর চাচা আবু তালেব উনি নবীকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসার কারণে কিন্তু উনি মুসলমান হন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কি করবা, জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরানো হবে। এই জুতা পরানোর কারণে আবু তালিবের মাথার মগজগুলা টক 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 করবে। যেমনই ভাবে ভাত রান্নার পরে দেখবায়, ভাত রান্নার পরে যখন এই পানিগুলা টক 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 করে, তেমনি ভাবে আবু তালিবের মাথার মগজগুলা কানিদা চৌকিদা মুখিদা বের হতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে সামান্য আগুনের জুতা পরিধান করার কারণে যদি এমন হয়, আমার বডিটাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে পালানো হয় তাহলে কেমন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা জাহান্নামে উব্বল হুজুর, এই জাহান্নাম থেকে তোমরা পানা চাও। দয়াল নবীজিকে প্রশ্ন করল সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, উব্বল হুজুর কি? তখন বললা, একটা জাহান্নামের মাঠ, এই মাঠ জাহান্নামের মাঠ। এই দুজন এই জাহান্নামের মাঠ থেকে আল্লাহর দরবারে ডেইলি 400 বার প্রার্থনা করে, আল্লাহ যুগল হুজুর থেকে আমাদেরকে রক্ষা করো। নবী বললেন, দুজকে যারা আছে তাদেরকে কিনাতুল কামাল, তাদেরকে খাওয়ানো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিনাতুল কামাল কি? তিনি বললেন, এগুলো হলো দুজকের ফুজ, দুজকের ফুজ রক্ত, এগুলা জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। ও দুনিয়ার মানুষ, জাহান্নাম